আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা শিখব জয়েন্ট মাল্টিপল সেলস। গত পর্বে আমরা শিখেছিলাম একটা কলামের মধ্যে থাকা ভ্যালুগুলো কিভাবে বিভিন্ন কলামে এক্সট্রাক্ট করা সম্ভব। আজ আমরা শিখব কিভাবে একাধিক কলামে থাকা ভ্যালু একটা কলামের মধ্যে ফর্মুলা দ্বারা জয়েন করা সম্ভব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। দুটো সেল এর মধ্যে থাকা ভ্যালু একটা সেল এ রূপান্তরিত করার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা খুব সহজ একটা ফর্মুলা। আশা করছি সবাই খুব সহজেই করতে পারবেন। তো ফর্মুলাটা লেখার জন্য আমরা ইকুয়াল চিহ্ন দেই। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা প্রথমে যে ভ্যালুটা রাখতে চাই সেটা আমরা প্রথমে সিলেক্ট করি। এরপরে যদি আমরা অ্যান্ড চিহ্ন দেই, অ্যান্ড চিহ্ন দেওয়ার পরে দ্বিতীয় যে ভ্যালুটা আমরা রাখতে চাই সেটা আমরা তারপরে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এবার যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে প্রথম এবং দ্বিতীয় ভ্যালুটা একত্রিত হয়ে গিয়েছে। কিন্তু আমাদের প্রথম যে ভ্যালুটা ছিল এটা ছিল ফার্স্ট নেম এবং দ্বিতীয় যে ভ্যালুটা ছিল এটা ছিল লাস্ট নেম। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট এবং লাস্ট নেমের মাঝখানে একটা স্পেস দরকার। তাহলে সেই ক্ষেত্রে আমরা স্পেস দেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রথম যে সেলটা সিলেক্ট করলাম এই সেলটার পরে অ্যান্ড চিহ্ন দেওয়ার পরে আমরা একটা ডাবল কোটস লিখি। এখানে ডাবল কোটস শব্দের অর্থ হচ্ছে যে এখানে ব্ল্যাঙ্ক, যদিও বা ব্ল্যাঙ্ক এবং স্পেস এক কথা নয়, তারপর আমরা এখানে ডাবল কোটস দিলাম। এরপরে আমরা অ্যান্ড চিহ্ন দিলাম, অ্যান্ড চিহ্ন দেওয়ার পরে বি3 দিলাম। তাই এখন এক্ষেত্রে আমাদের স্পেস দেওয়ার জন্য আমাদের ডাবল কোটস যেখানে আমরা দিয়েছি এটার মাঝখানে একটা স্পেস দিতে হবে। যদি আমরা মাঝখানে একটা স্পেস দিই তাহলে এক্ষেত্রে এই স্পেসটা মাঝখানে স্পেস হিসেবে কাউন্ট হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে A3 এবং দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে B3, এর মাঝখানে থাকবে একটা স্পেস। এই দুটো সেলকে আমরা এখানে জয়েন করলাম অ্যান্ড দ্বারা। তাহলে এক্ষেত্রে যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এবারে আমাদের নামটা সঠিকভাবে এসছে, প্রথম নামটা, তারপরে স্পেস দেওয়ার পরে দ্বিতীয় নামটা এসছে। এভাবে দুটো সেলকে একত্রে জয়েন করা যায়। এবার যদি আমরা এখানে ফিল হ্যান্ডেল দ্বারা ফিল করে দিই, ডাবল ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সিরিজটা ফিল হয়ে গেল। এভাবে আমাদের দুটো সেলে থাকা ভ্যালুগুলো একত্রে করা যায়। যদি তিনটা সেলে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। যতগুলো সেলেই থাকুক না কেন ততগুলো সেলকে আমাদের অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে এবং মাঝখানে যদি স্পেস দিতে চাই তাহলে মাঝখানে ডাবল কোটস চিহ্ন দিয়ে তারপরে স্পেস দিতে হবে। এভাবেই একাধিক সেল এর মধ্যে থাকা ভ্যালুগুলোকে একটা সেলে নেওয়া সম্ভব। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, খুব সহজ একটা বিষয়। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।